যদি মোটে পারতো না কেনা ডাবের পানির ওই ব্যবসায়ী আর্সেনিক পানি না ঢালি, তাহলে আমার নাম জল, মানে ওই জল কিছুতেই না। 1 নাম্বার 2 নাম্বার শোনো, আরে এই কিছুতেই ছিল না। যতই দাম হোক না কেন, আমি তোমার কাছে কিছুতেই বিক্রি করবো না। আরে বললি আমি আমার কাছে বিক্রি করবে না? আমি তো একজন কাস্টমার, একজন সম্মানিত কাস্টমার, তুমি বিক্রি করবে না বলতে পারো না? ঠিক আছে দিচ্ছি। একটা তরমুজের দাম হচ্ছে 20 টাকা। আমি এবার এই সব তরমুজ একটু করে খাবো আর বলবো যে একটু মিষ্টি না, আর তারপর ছুঁড়ে ফেলে দেবো। বাবু, আমি মোটে কথা বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে আমাকে একটা তরমুজ দাও, তবে আমি কিন্তু আগে খেয়ে দেখবো, কিন্তু যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু আমি ফেলে দেবো, আর তখন সেটার বদলে তোমার অন্য একটা তরমুজ দিতে হবে, ঠিক আছে? আমার সব তরমুজ মধুর মতো মিষ্টি, আমি তোমাকে কেটে দিচ্ছি। 1 নাম্বার, এবার মোটে তরমুজ খাও। আরে দেখি ও শোনাচ্ছেন। ওস্তাদ, আমি শুনলাম বাজারে নাকি একটা নতুন ধরনের তরমুজ এসেছে, তার ভেতর থেকে নাকি শোনাচ্ছেন, তারপরে আংটি বের হচ্ছে ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, এমন কি হতে পারে নাকি ওস্তাদ? কেন হতে পারবে না কেন? আজকালকার দিনে এমন অনেক কিছু হয়, হমেশাই হচ্ছে। ওই বাগানের পাশের ফলের দোকানে তো সবসময় এক ধরনের তরমুজ বিক্রি হয়েছে, আর ওই দোকানদার সেই সব সোনার চেন বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। আরে আমি যদি সেই বাগানে সোনার চেন আর আংটি ভরা তরমুজ পেতাম, তাহলে হয়তো আমি এতক্ষণে কোটিপতি হয়ে যেতাম। কিন্তু এর তো ভাগ্যের কথা। এটা মোটো তুমি বলো, এই তরমুজ কি মিষ্টি নাকি মিষ্টি না? না, এটা খেয়ে যেমন মিষ্টি মনে হলো না। দেখি আরেকটা তরমুজ খাও। দেখি আরেকটা সোনার চেইন, মনে হচ্ছে জলের আনা এই লটটা সেই সোনার তরমুজের বাগান থেকে এসেছে। এখন যদি আমি সব তরমুজ কিনে নিই, তাহলে তো এই এক রাতের মধ্যেই বড়লোক হয়ে যাবো। হ্যাঁ, এই তরমুজগুলো তো বেশ খেতে মজাই, কিন্তু একটা কথা বলো তো আমাকে, এই সব তরমুজ কত টাকায় বিক্রি করবে আমার কাছে? কেন সব তরমুজ একসাথে কিনে তুমি বাকি করবে? ওই তরমুজ শেষ করো আর টাকা দিয়ে এখান থেকে ভাগো। চল, খুব ভালো করে ভেবে বলো, আমি কিন্তু অনেক ভালো দাম দেবো। ঠিক আছে, এই সব তরমুজ সব মিলিয়ে 5,000 টাকা দাম নিব। কি বলছো চল? 5,000? এত টাকা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এত মিষ্টি তরমুজের দাম 5,000 টাকাই ঠিক আছে। আচ্ছা ঠিক
ঠিক আছে, এই দোকান এখন তোমার হয়ে গেল। তুমি এখানে থাকো আর আমরা এখন এখান থেকে চলে যাই। বদলু চটপটি খাওয়া বাদ দাও আর তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে বদলু, কি হয়েছে? এই দেখো তরমুজের ভেতর থেকে সোনার চেন বের হয়েছে। তরমুজের ভিতরে সোনার চেন? এই কথাটা ঠিক বিশ্বাস করতে পারলাম না। এটা কিভাবে হতে পারে? মনে হচ্ছে এটা জলের কোনো একটা চালাকি হবে। হতে পারে, কিন্তু আমার সামনে তো তরমুজের ভেতর থেকে সোনার চেন বের হলো, আর সেই জন্য আমি এই সব তরমুজ 5,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। দেখো আমি তোমাকে এখন দেখাচ্ছি, এই যে দেখো। কই আর তো চিনতে পেলাম না। বলতো এই চেন কিন্তু নকল। এই দেখো রং উঠে গেছে। জন আবারও তোমাকে বোকা বানিয়েছে। আমি এবার ওই জনকে আর ছাড়বো না। ও আমাকে আবার বোকা ছাগল বানিয়ে গেছে। চল, তুমি তো বারবার ওর কথা শুনে বোকা সাজো কেন? এখন চলো বাসা চলো। পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি কিছু একটা করো। আমার কাছে ভালো একটা আইডিয়া আছে। বাসায় চলো, আমাদের অন্য বন্ধুদের সাহায্য দরকার হবে। আরে আমার বন্ধু, এই মূর্তিগুলো তো আমাদের দেশের শত শত বছরের পুরানো পিরামিডের মূর্তি মনে হচ্ছে। এগুলো এখানে এদের কাছে কিভাবে এলো? এইগুলোর দাম তো কোটি কোটি টাকা হবে রে বাবা। এই যে ভাইরা, তোমাদের এইসব মূর্তি আমাদের খুব পছন্দ হয়েছে রে বাবা। এগুলো আমরা কিনতে চাই। অন্য কারো কাছে কিন্তু এগুলো বিক্রি করবে না। আমরা এখনই গিয়ে টাকা নিয়ে আসছি। আমরা এখনই যাব আর এখনই চলে আসবো, বুঝতে পারি? কিন্তু সাহেব, আগে দামটা তো ঠিক করে দিন। আরে দাম নিয়ে তোমাদের টেনশন করিতে হইবে না, চিন্তাও করিতে হইবে না। তোমরা যত টাকা চাইবে আমরা তোমাদের সেই দাম দেওয়ার জন্য তৈরি আছি রে বাবা। আর বেশের মূর্তি আমি যদি এগুলো কিনে নিতে পারি তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। শোনো মোটু, তোমার এই সব মূর্তি আমি কিনে নিতে চাই। কিন্তু আমরা তো বিক্রি করতে চাই না, কারণ কিছুক্ষণ আগে অন্য একজনের সাথে আমাদের কথা হয়ে গেছে। এর যত দাম চাইবে আমি সেই দাম দিতে রাজি আছি। আরে যা চাইবো সেই দাম দিতে তো ওই লোকেরাও রাজি আছে। তুমি যদি স্ট্যাচুর ওজনের সমান টাকা দিতে রাজি থাকো তাহলে তাড়াতাড়ি টাকা নিয়ে এসো। ঠিক আছে, আমি এখনই টাকা নিয়ে আসছি। আমি সব টাকা পয়সা দিয়ে দিয়েছি। চল, এখন মনে হচ্ছে ওজন সমান সমান হয়নি। দিচ্ছি